যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করে, খুশি হয়। আর যদি কেউ অকৃতজ্ঞতা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হন, তার নেয়ামতগুলো ছিনায় নেন, তাকে আযাবের মধ্যে গ্রেপ্তার করে রাখেন, কঠিন আযাব দেন তাদেরকে। আজকে আমাদের মাঝে যে অবস্থা, বৃষ্টি নাই, বৃষ্টির জন্য কত ওলামায়ে কেরাম জনসাধারণকে নিয়ে দোয়া করতেছে, তারপর বৃষ্টির কোনো কথাই নাই। যাই হোক, এটাও একটা গজব। যথাসময়ে বৃষ্টি না হয় এটাও একটা কি, বান্দার উপর গজব। আর এই গজবটা যদিও বা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটা কি আমাদের দু হাতের কামাই। আমরা যেরকম ব্যবহার দেখাবো আল্লাহ রাব্বুল আলামিন তেমন ব্যবহারেই কি আমাদের সঙ্গেই কি করবে, এটা আর কারো বুঝার কি বাকি নাই। আসলে গুনার কাজ দিনের দিন বৃদ্ধি পাইতেছে, গুনাহ কমতেছে না, গুনাহ বাড়তে আসে। তাহলে আমাদের ব্যবহার যেরকম হবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সঙ্গে তদ্রূপ কি ব্যবহার করবে। আমাদের ব্যবহার যদি সুলভ হয়, আমাদের ব্যবহার যদি শান্তিপূর্ণ হয়, আমাদের ব্যবহার যদি আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে কি শান্তিপূর্ণ সব কিছু দিবে। তাফসীরের মধ্যে লেখেন যে বান্দা যদি আল্লাহ মুআফিক চলে, তাহলে বান্দার যথা টাইমে সব কিছু আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য কি প্রস্তুত। আল্লাহ বলেন যে দেখো এই পৃথিবীটা যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, কার জন্য বানিয়েছে? সব এই মানুষের জন্যই বানিয়েছে। যে আসমানটা কার জন্য বানিয়েছে? যে আসমানটাও মানুষের জন্য বানিয়েছে। আল্লাহ বলেন যে আসমান থেকে আমি পানি দেই মানুষকে, বৃষ্টি দেই মানুষকে, আসমান থেকে আমি খাদ্য দেই, মানুষের রিজিকের ব্যবস্থা করি। যে কেমন, যে জমিন থেকে তো খাদ্য উৎপন্ন হয় না, আল্লাহ বলেন আমি আসমান থেকেই দেই। আসমান থেকে যদি না আসতো পানি, আসমান থেকে যদি বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন না দেয়, তাহলে কি হবে না? ফসল হবে না। যে আসমান থেকেই আল্লাহ রিজিকের ফয়সালা করেন। একটা মানুষ, প্রতিটা বান্দার একটা করে দরজা আছে, সে দরজাটা হচ্ছে কি রিজিক আসার দরজা। প্রতিটা বান্দার একটা করে কি আছে? আরেকটা দরজা আছে। নেককার মুমিন যারা, এদের একটা দরজা আছে, সেটা নেক আমলগুলো আল্লাহর দরবারে উঠানো হয়। সুবহান। তাহলে আসমান থেকে আল্লাহ বলেন এই আসমান তোমাদের জন্য বানিয়েছি আমি, এই জমিন তোমাদের জন্য বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জমিন যখন সৃষ্টি করলেন, সর্বপ্রথম জমিনকে বানাইলেন। বানার পরে সব যখন পৃথিবীর মধ্যে সব কিছু যখন বানানো শেষ হয়ে গেল, আল্লাহ তারপর আসমানকে বানাইলেন। জমিন যখন বানাইলেন, জমিন থর থর করে কাঁপে। দেখতেছে আমার বান্দা বান্দি তো জমিনের মধ্যে বসবাস করে খাওয়ার উপযুক্ত হবে না। জমিন যখন কাঁপবে, সামান্য 1 মিনিট, 2 মিনিট, 1 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত যদি ভূমিকম্প আসে, বান্দা হতাশ হয়ে যায়। বান্দা নাফসি নাফসি শুরু করে, কি হবে কি হবে। জমিন ফেটে চৌচির হয়ে যায়, বিল্ডিং গুলো ধসে পড়ে যায়। আমাদের এই হালত হয়ে যায়। যখন আল্লাহ জমিনকে সৃষ্টি করলেন, জমিন তত্তর করে কাঁপে। যেমন বল, ফুটবলকে যখন পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে, বলটা টলমলো করে। একটু হালকা হাওয়া যদি লাগে, বল আর স্থির হয়ে থাকতে পারে না পানির উপর। এই জমিনটা তো পানির উপর ভাসমান। জমিন যখন কাঁপা শুরু করলেন, এই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কিলক স্বরূপ আল্লাহ তাআলা খিল স্বরূপ কি পেরেক স্বরূপ মারিয়ে দিলেন। পাহাড়কে নাজিল করলেন, পাহাড়কে আল্লাহ তাআলা স্থাপন করলেন, জমিন যাতে যেন না নড়ে।
আমার বান্দা বান্দি বসবাস করে খাবে। আল্লাহ চাইলে তো এই জমিনটাকে উঁচু নিচু বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বানায় নাই, সমতল কেন বানাইলেন? যাতে আমার বান্দা বান্দি বসবাস করে খায়। বসবাস করে খাইতে গিয়ে যত প্রয়োজন গাছপালা তরুলতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন বান্দা বান্দির জন্য। এক কথায় পৃথিবীর যত কিছু আছে সব কিছু বান্দা বান্দির জন্য। যে আল্লাহ তাআলা সাগরগুলো কেন দিলেন? যে সাগরগুলো বান্দার উপকারের জন্য দিয়েছেন। পানি যখন দূষিত হয়ে যায়, এই পানিগুলো বিশুদ্ধ করার জন্য এই পানিগুলো চলে যায় নদী নদী নালায় নালায় চলে যায় মহাসাগরে, ওখানে গিয়ে রিফাইন্ড হয়ে যায় বিশুদ্ধ পানি। অশুদ্ধ পানিগুলো, নোংরা পানিগুলো বিশুদ্ধ হয়ে সেখান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা দিয়ে আবার আসমানে উঠে নেয়, সেখান থেকে আবার বাড়ি বর্ষণ করে। কার জন্য? বান্দা বান্দির জন্য। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত কিছু আমি আমার বান্দা বান্দির জন্য সৃষ্টি করেছি, আর আমার বান্দা বান্দিকে আমার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীর যাবতীয় জিনিসগুলো আল্লাহ এই আশরাফুল মাখলুকাতের জন্য সৃষ্টি করেছেন, আর এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তার জন্য সৃষ্টি করেছেন। তার জন্য কি সৃষ্টি করেছেন? তাইলে বান্দা বান্দি কার? আল্লাহর। আর পৃথিবীর সমস্ত বস্তুগুলো বান্দা বান্দির। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ামত বান্দা বান্দিদেরকে দিয়ে দিয়েছে। কাল কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ওদিন যদি আমরা আল্লাহর দরবারে যদি আমরা সেই নিয়ামতগুলোর যদি হিসাব দিতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গর্ত রয়েছে, যে গর্তটার নাম জাহান্নাম। একটা অগ্নিকুণ্ড রয়েছে, সে অগ্নিকুণ্ডটার নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বান্দা বান্দির, ওই দিন আমলগুলো প্রকাশ করবে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আল্লাহ জানায় দেন ইন্না আনজারনাকুম, ভীতি সন্ত্রস্ত করার জন্য আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আল্লাহ কিতাব নাজিল করেছেন। আমার বান্দা বান্দি কিতাব পড়বে, কিতাব বুঝবে। উলামায়ে কেরাম কিতাব জনগণকে বুঝাবে। আমার আম্বিয়ায়ে কেরাম তারা দ্বীনের দাওয়াত দিবেন, মানুষকে বুঝাবেন, মানুষকে ভীতি প্রদর্শন করাবেন। ভীতি সন্ত্রস্ত হবে যারা যারা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যখন ভয় করবে তা সে ব্যক্তিটা তাকওয়াবান হয়ে যাবে। আল্লাহর বিধিবিধানগুলো মানা তার জন্য সহজ হয়ে যাবে। আযাবান করিবা, সামনে যে জিনিসটা আসে সেটা নিকটবর্তী। সামনে যে জিনিসটা আসে সেটা কি? মুফাসসিরিনে ইকরাম বলেন সামনে যে জিনিসটা আসে, সামনে যে একটা জিনিসের কথা বলা হয়, এটা হচ্ছে নিকটবর্তী। আমরা কি বলি? কাল কিয়ামতের দিন। কাল কি? কিয়ামতের দিন। কাল মানে আগামীকাল। কাল মানে আগামীকাল। তার মানে কিয়ামত যদি অনেক দূরে, কিন্তু কাল বুঝাইছে এখানে যে আগামীকাল, মানে সামনে অনেক নিকটবর্তী, আমাদের নিকটবর্তী এসে গিয়েছে। এই যে রমজানের ঈদ চলে গেল, এখন আমাদের সামনে কি? কোরবানির ঈদ। সামনে কোরবানির ঈদ, এটা নিকটবর্তী। সামনে যে জিনিসটা আসে এটা অত্যন্ত নিকটবর্তী। এজন্য আল্লাহ বলেন, মুফাসসিরিনে ইকরাম বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমাদেরকে ভীতি সন্ত্রস্ত করা হয়, তোমাদেরকে ভয় দেখানো হয়, জাহান্নামের ভয় দেখা হয়, শাস্তির ভয় দেখা হয়। এই শাস্তির ভয়টা তোমাদের নিকটবর্তী, কিয়ামত তোমাদের নিকটবর্তী। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের ময়দানে মানুষকে প্রত্যক্ষ করবে, মানুষ প্রত্যক্ষ করবে। ওদিন মানুষ দেখবে কি? দেখবে কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, যে মানুষ তার কৃতকর্মগুলো কি দুনিয়া থেকে আখিরাতের জন্য প্রেরণ করেছে, মিন শাররিন মিন খায়রিন ওয়া শাররিন। তাফসীরের মধ্যে এসেছে মিন খায়রিন ওয়া শাররিন, ভালো এবং মন্দ,
দুনিয়া থেকে আখিরাতের জন্য কি প্রেরণ করেছে, ভালো নাকি মন্দ। ওইদিন তাদেরকে দেখানো হবে, তারা দেখবে, প্রত্যক্ষ করবে। ওই দিন আল্লাহ দেখাবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ যদি বিন্দু পরিমাণ অনেক কাম করে থাকো, সেটাও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবো। তোমাদেরকে না দেখাইয়া তোমাদের বিচার করব না। তুমি দুনিয়াতে কি কি আমল করেছো, সব আমল আমি আল্লাহ দেখাবো, না দেখাইয়া আমি তোমাদের ফয়সালা করব না। ফয়সালার দিন সব দেখানো হবে, যে দুনিয়ার মধ্যে আমি যে কামগুলো করলাম এগুলো সব মোকদ্দম করা হয়, আখিরাতের জন্য করা হয়। আমরা যদি গুনার কাজ করি, এগুলাও কি লিপিবদ্ধ হয়েছে, রেকর্ড হয়েছে। যদি নেক কাম করি, সেটাও রেকর্ড হয়েছে। সেটা কি হয়েছে, ভিডিও হয়েছে। এই ভিডিওটা দেখানো হবে, এই রেকর্ডটা চালু করা হবে। আল্লাহ অনেক সাক্ষী নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে, যাতে যেন বান্দার প্রতি বিন্দু পরিমাণ যেন জুলুম না হয়। আল্লাহ জুলুমকারী নন, আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষকে তার আমলগুলো, কৃতকর্মগুলো দেখাবে, যে তুমি দুনিয়াতে থেকে কি আমল করে আখিরাতের জন্য তুমি পাঠিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। ইয়াদা শব্দের অর্থ হাত, হাত দ্বারা, তোমার দু হাত দ্বারা তুমি কি পাঠিয়েছো। হ্যাঁ, ইয়াউমা ওই দিন কিয়ামতের ময়দানে, ইয়ানজুরু তোমাকে প্রত্যক্ষ করা হবে, মারউ মানুষকে, মানুষ দিন প্রত্যক্ষ করবে সে দুনিয়াতে থেকে মা কদ্দামাত মানে প্রেরণ করা, মুকদ্দম করা, আগে প্রেরণ করা। আমি আখিরাতের জন্য কি প্রেরণ করেছি। আগে মানে বর্তমান তো দুনিয়াতে আসি, সামনে কি আসতেছে, আগে কি আসতেছে, আখিরাত আসতেছে। আমার কবর আসতেছে, আমার পুলসিরাত আসতেছে, আমার মিজান আসতেছে, আমার কিয়ামত আসতেছে, আমার হাসর নাসর আসতেছে, আমার কি পুলসিরাত আসতেছে, আমার মিজান আসতেছে, হ্যাঁ, আমার জান্নাত আসতেছে, আমার জাহান্নাম সামনে। এগুলোর জন্য আমি কি এই হাত দ্বারা প্রেরণ করেছি। আল্লাহ তা প্রত্যক্ষ করাবেন বান্দা বান্দাদের। আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা। আল্লাহ বলেন, তুমি ও বান্দা, তুমি নেক কাম যেটা করেছো, বিন্দু পরিমাণ সরিষা দানা সম পরিমাণ, সেটাও আমি আল্লাহ তাআলা তোমাকে দেখাবো। আর দুনিয়ার মধ্য থেকে তুমি আখিরাতের জন্য কি প্রেরণ করেছো, সেটা যদি গুনার কাম হয়, সেটা যদি যাররা পরিমাণ হয়, একটা সরিষাকে ৭০ ভাগ করে একটা ভাগ সেটা চক্ষু দিয়ে দেখার মতো নয়। মনে হয় যে 1000 বার চশমাও কি কাজ করবে না, অন্তত 5000 বা 2000 বা 3000-এর গ্লাস দিয়ে দেখতে হবে ওই বিন্দুটাকে। আল্লাহ বলেন, এই সমপরিমাণ বিন্দু পরিমাণ যদি তুমি নেক কাম করো, সেটাও দেখাবো। আর যদি তুমি বদ কাম করো, সেটাও আমি আল্লাহ তাআলা দেখাবো। কোথায় তুমি কি কাম করেছো, সবগুলোকে প্রত্যক্ষ করাবো তোমাকে। এর আগে তোমার কোনো ফয়সালা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যখন মানুষ প্রত্যক্ষ করবে, জাহান্নাম তাদের ফয়সালা হয়ে যাবে। যারা জাহান্নামী, যারা বদকার, যারা দুনিয়ার মধ্যে অন্যায় অত্যাচার করেছে, যারা গুনার কাম করেছে, ওই দিন তারা আফসোস করবে। ওই দিন আফসোস করবে এই মুহূর্তে যে বিচার তো দুইটা শ্রেণীর হবে। কয় শ্রেণীর বিচার হবে? 2 শ্রেণীর বিচার হবে। একটা মানুষ আর একটা হচ্ছে জিন। এই দুইটা জাতিরই বিচার হবে, আর কাহারও বিচার হবে। এখন এই আয়াতে মুফাসসিরিন ইকরাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রওয়ায়াত করেন যে ওই দিন যখন মানুষকে তার কৃতকর্মগুলো দেখানো হবে, এরপরে পৃথিবীর মধ্যে যত পশু পাখি আছে, এরা তো দুর্বল, দুনিয়ার মধ্যে অনেকে আছে। যেমন একটা গরু, দুর্বল গরু, এটা কি শক্তিশালী গরুর মোকাবেলায় আসতে পারবে? কখনো না। অনেক মোটা তাজা ষাঁড়, এরা দুর্বল ষাঁড়কে কি ঢিস মারে কিনা? দুনিয়াতে মারছে। অনেক কুত্তা, তার অন্য এলাকায় গেলে এই কুত্তা দুর্বল হয়ে যায়,
দেখবেন যে কুত্তা কি করে, তার এরিয়া একটা আছে, তার এলাকা একটা আছে, এলাকায় যদি তার এলাকায় যদি অন্য এলাকার কোনো কুত্তা আসে, তাহলে সে কি করে, ওই এলাকার ওই স্থানীয় কুত্তা তার লেজটাকে ভিতরের মধ্যে ঢুকে তার শক্তি প্রয়োগ করে, আর অন্য এলাকার কুত্তা গিয়ে সেখানে কি সাহস পায় না। আসে না দেখেন না আপনারা? তা এর শক্তি কি বৃদ্ধি পায়, এর অত্যন্ত শক্তি। তাহলে শক্তি থাকার কারণে অন্য এলাকার কুত্তা গিয়ে সেখানে কি আর জায়গা পায় না, বরঞ্চ তার উপর কি হামলা করে, ঝামলা করে। যে এরকম ভাবে দুনিয়ার মধ্যে যে পশুটা আরেকটা পশুকে কি ঢিস মেরেছে, আপনার বাড়ি মেরেছে, তার উপর অন্যায় অত্যাচার করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দুনিয়াতে তো তুমি শক্তি দেখাইছিলা, এখন তোমার প্রতিশোধ হবে। কি হবে? দুর্বলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবল বানায় দিবেন কিয়ামতের ময়দানে। এগুলা জীব জানোয়ারের কথা বলা হইতেছে যে এদেরও একটা হিসাব হবে, এদেরও একটা কি হবে, হিসাব হবে। এই দুনিয়ার মধ্যে যে দুর্বল, এই দুর্বলকে শক্তিশালী আল্লাহ বানায় দিবেন। বলবে যে তোমাকে দুনিয়ার মধ্যে এই ঢিস মেরেছে, এর দুনিয়াতে অনেক শক্তি ছিল, আজকে তোমাকে শক্তি দেওয়া হলো, তার প্রতিশোধ নাও। এদের প্রতিশোধ হবে, এদের জান্নাত জাহান্নাম হবে না, এদের হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাও তোমার প্রতিশোধ, তোমার বদলা নিয়ে নাও। কিসাসের বদল কিসাস, ঢিসের বদল ঢিস, বাড়ির বদল বাড়ি, গর্জনের বদল গর্জন হবে। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। সব জীব জানোয়ার পশু পাখি একটা আরেকটার প্রতিশোধ নেওয়ার পরে এরা সবাই কি হয়ে যাবে, তুতুরাবা, মানে মাটি হয়ে যাবে, এরা সব মাটি হয়ে যাবে। এই মাটি হওয়া দৃশ্য মানুষগুলো দেখবে কিয়ামতের ময়দানে। যখন মানুষ দেখবে যে পশু পাখি জীব জানোয়ার, ঘোড়া দুম্বা উট গরু মহিষ যারা আছে সব কিছু যখন মাটি হয়ে যাবে, এই দৃশ্য গুনাহগাররা দেখবে, কাফের মুশরিকরা দেখবে। আর এরা বলবে আল্লাহ যদি আমাদেরকেও এই পশু পাখির ন্যায় আপনি মাটি বানাইতেন কতই না ভালো হইতো। এরা তামান্না করবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এরা ওই দিন আকাঙ্ক্ষা করবে, ইয়াকুলু ওয়ায়াকুল, তারা বলবে কাফিরু, যারা কাফের মুশরিক, যারা গুনাহগার ফুজ্জার বাটপার চিটার, এরা ওই দিন আকাঙ্ক্ষা করবে। কি আকাঙ্ক্ষা? লাইতানি, ইয়া লাইতানি, ইয়া তাম্বির জন্য আসে, ইয়া লাইতানি, তারা আকাঙ্ক্ষা করবে আহা হায় আল্লাহ আমাদেরকে যদি আপনি মাটি বানাইতেন, এই প্রতিশোধ নিয়ে এই গরু ভোজ মহিষের ন্যায় যদি আমরা মাটি হয়ে যাইতাম। এই আকাঙ্ক্ষা কেন করবে? যে এই জন্য করবে যে আমাদের তো বিচার হবে, আমাদের তো জাহান্নাম হবে, আমাদের তো জান্নাত হবে। যে জাহান্নামের ভয়ে এরা বলবে। কেন? ওদিন তো বুঝবে যে আমি আমার যে কৃতকর্ম ওদিন তো দেখানো হবে, দেখার পরে তার বুঝে আসবে আমার তো কোনো নিস্তার নাই জাহান্নাম ছাড়া। জাহান্নামে আমাকে পূর্বে, জাহান্নামে আমাকে শাস্তি দিবে, আর জাহান্নামের শাস্তি 1 সেকেন্ডের জন্য আমাদের সহ্য করার মতো কি কারো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। 1 সেকেন্ড শক্তি নাই আমাদের। যেহেতু আমরা একটা বাতির আগুনের সামনে একটা আঙ্গুল দিতে পারি না, তাহলে এই দুনিয়ার আগুনের থেকেও 69 গুণ আগুনের তেজ বেশি হবে। তাই ওই আগুনের তো দাওয়া তো দূরের কথা, তার এলাকা ভিড়াও কি মুশকিল আছে, এলাকা ভিড়াও কি মুশকিল আছে। কাফের মুশরিকরা, বেঈমান গুনাহগাররা ওই দিন ওই পশু পাখির ওই অবস্থা দেখে তারা আল্লাহর কাছে তামান্না করবে, আল্লাহ আমরা তো জাহান্নামী হয়ে গেলাম রে আল্লাহ, যদি আমাদেরকে ওদের মতো আপনি যদি মাটি বানায় দিতেন তাহলে আমাদের হিসাব দেওয়া লাগতো না, আমাদের জাহান্নাম যাওয়া লাগতো না, আমাদেরকে কেন আপনি মাটি বানালেন না রে আল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা রে, জাহান্নাম অনিবার্য যদি আল্লাহর মুআফিক যদি আমল না করি, নবীর তরিকা অনুযায়ী যদি না চলি, যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, মিথ্যা কথা যদি না সারি, সুদখোর যদি না সারি, বাটপারি চিটারি যদি না সারি, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাদেরকে। যেহেতু আমরা মানুষ, যেহেতু আমরা জিন জাতি, দুইটা জাতির আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন,
জান্নাত জাহান্নাম দুইটা জাতির আছে, এজন্য বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এজন্য আমাদেরকে নেক আমল করা লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? জান্নাত যদি যাইতে চাই, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো মেনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ওই দিন সব পশু পাখি মাটি হবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো আমাদের মাটি বানাবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। গরু বাছুর আল্লাহর ইবাদত করে না। আল্লাহর নামাজ পড়ে নাকি 5 ওয়াক্ত নামাজ? রোজা রাখে কোনো গরু, কোনো ছাগল, কোনো কুত্তা, কোনো জানোয়ার? আল্লাহর এই ইবাদতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তাদেরকে তাসবিহাতের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা পশু পাখি জীব জানোয়ারকে আশরাফুল মাখলুকাতের জন্য বানিয়েছেন। আশরাফুল মাখলুকাতের জন্য সব বস্তুগুলোকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আর আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, আর আমি আল্লাহর জন্য তোমাদেরকে বানিয়েছি। তোমরা যা চাবা, ধন চাও তোমাদেরকে ধন দিব, তুমি সুখ চাও সুখ দিয়ে দিব, তুমি যা চাইবা তুমি তা তোমাকে তা দিয়ে দিব। তোমার কর্মের উপর, তোমার তাকদীরের উপর ডিপেন্ড করে আমি সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু বান্দা, তোমার কাছে আমি একটাই চাই, যেহেতু তোমাকে বানিয়েছি আমি আমার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খলাকতু, আমি বানিয়েছি জিন এবং মানুষকে, ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য, আমার কুদরতি পায়ে সিজদা করার জন্য, আমার সামনে মাথা নত করার জন্য, আর কোনোর জন্য বানাই নাই। আর পৃথিবীর যা কিছু আছে সব তোমার জন্য বানিয়েছি। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দির দরকার। কার দরকার? বান্দা বান্দির দরকার, আর কোনোরও দরকার না। আল্লাহর ইবাদত করলে আপনি বান্দা বনে যাবেন, আপনি আল্লাহর ইবাদত করলে আল্লাহর বান্দি বনে যাবেন। এটাই আল্লাহ চায়। আল্লাহ চায় আমার কাছে মাথাটা নত করুক। আমি এজন্য মানুষের মাথাটা সোজা করে দিয়েছি। এরা উগ্রগতি হয়ে থাক, এদের মাথা সোজা, দেখি আমার কাছে এরা মাথা নত করে কিনা। গরু ছাগল হাঁস মুরগির মাথাগুলো আল্লাহ তাআলা নিজ পাশে কেন রেখেছেন? যে আল্লাহ তাআলার ইবাদতের তাদের প্রয়োজন নাই, এরা সব সময় নিজ মাথা হয়ে থাকবে, নত হয়ে থাকবে। আমার বান্দা বান্দির উপর যেন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। কেন? এদেরকে বানিয়েছি আমার খাস ইবাদত করার জন্য। আমার সামনে শুধু মাথা নত করবে, আর কাহারও সামনে মাথা নত করবে না। আর গরু বাছুর হাঁস মুরগি যা কিছু আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ নিজ মাথা কি নিজ পাশে, একটু খেয়াল করছেন কোনোদিন যে গরুর মাথা কেন আল্লাহ নিজ পাশে করছেন? তারা সব সময় তাসবিহাত পাঠ করে, আল্লাহর তাআলার প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আর মানুষের কাছে মাথা নত করে। আল্লাহ যদি পাওয়ার দিত একটা গরুকে, কোন মানুষ তাকে তার ঘাড়ের মধ্যে জঙ্গল চড়াইয়া হাল বইতে পারত না। কেন? একটা মানুষের থেকে একটা গরু মহিষের শক্তি আল্লাহ অনেক দান করেছেন। একটা হাতি যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে মানুষকে সুর দিয়ে মসরাইয়া পায়ের মধ্যে ফেলাইয়া তাকে নিষ্পেষিত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এমন করেছে যে ওই হাতিটার উপরে ছোট্ট একটু বাচ্চা যদি মাউত হয়ে যায়, ওই বাচ্চাটায় তাকে কন্ট্রোল করার আল্লাহ তাআলা শক্তি দিয়েছে। দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন। হে ভাইয়েরা, আর কয়দিন বাঁচবো আমরা? সময় কি আছে? সময় নাই। সার্টিফিকেট এসে গেছে আমাদের কাছে, কাসেদ প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, পিয়ন প্রেরণ করেছেন, আলামত প্রেরণ করেছেন। আল্লাহকে যদি বলেন, আল্লাহ আপনি যে আমাকে নিবেন, তা কোনো সংবাদ দিয়েছেন? আল্লাহ বলবে, তোমার চামড়া কি রুজ করে দেই নাই? তোমার দাড়ি কি পাকে নাই? তোমার চুল কি পাকে নাই? তোমার কানে কি কম শুনে না? তোমার ব্রেন আমি লোপ করে দিয়েছি, হ্রাস করে দিয়েছি। একটা জিনিস একখানে যদি রাখো, পরবর্তীতে তোমার স্মরণ থাকে না। এটাই তো আমি পাঠিয়ে দিয়েছি, এটাই তো সংবাদ দিয়েছি তোমার মরণের। তুমি কি বুঝো নাই? তোমার কাঁচা চুলগুলো দেখতে দেখতে তুমি মেহেদি লাগাইলা, সাদা হয়ে গেল। তোমার দাড়িগুলো দেখতে দেখতে পেকে গেল। তোমার কি একটুকু ধারণা আসে নাই যে আল্লাহ আমাকে ডাকতেছে? আল্লাহ আমাকে ডাকতেছে। এই জন্য অনুরোধ, এ ভাইয়েরা, কয়দিন আর বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেই। আল্লাহ তাআলার আপনার কি ইবাদতের দিকে সাড়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল, 5 ওয়াক্ত নামাজ কারো মাফ নাই, কারো মাফ নাই। যারা সাবালক কারো মাপ নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ ধরি, কাজও করব, কর্ম করব, ব্যবসা বাণিজ্য করব, গাড়ি চালাবো, রিক্সা চালাবো, যা করি না কেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখি।
এই নামাজেই আপনার যত আপনার চরিত্র যদি খারাপ থাকে, এই খারাপ চরিত্র থেকে নামাজে ফিরে নিয়ে আসবে, যেহেতু আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি। আপনার অভাব অনটন এই নামাজেই আপনাকে, নামাজের মাধ্যমেই অভাব অনটন আল্লাহ তাআলা আপনার দূর করে দিবেন। আপনার সংসারের মধ্যে আপনার অশান্তি, এই নামাজ পারবে আপনার অশান্তিকে দূর করতে, আর অন্যথায় নয়। হুজুরের দ্বারা দোয়া করে সাময়িকের জন্য আপনার সাজলো, কিন্তু পরবর্তীতে আবার হইতেও পারে, নাও হতে পারে দোয়া কবুল, কিন্তু আপনার দোয়া আপনাকে করতে হবে। আর দোয়ার মাধ্যমেই হচ্ছে কি আসসালাত, আসসালাত, নামাজের মাধ্যমে কি সবকিছু আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন।